যদি আপনি আপনার টাকাকে ব্যাংকে রেখে নিশ্চিন্তে বসে বসে এখানে ভিডিও দেখে থাকেন তাহলে এখনই উঠে পড়ুন, কারণ আজকে আমি আপনাকে এমন কিছু শোনাতে যাচ্ছি যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। এমন কিছু সত্য যেটা আপনাকে বিরাট এক ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেবে। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি আপনি আপনার টাকাগুলোকে ব্যাংকে কেন রেখেছেন, খুব কনফিডেন্সের সাথে আপনি হয়তো হেসে খেলে উত্তর দিবেন, আরে ভাই, ব্যাংকেই তো আমাদের টাকাগুলো নিরাপদ থাকে, সাথে কিছু ইন্টারেস্ট যোগ হয়, অর্থাৎ নিরাপদ থাকার পাশাপাশি টাকার পরিমাণও বাড়ে, তাই তো? কিন্তু ভাই থামেন, যদি আপনার উত্তর এটাই হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি বোকার স্বর্গে আছেন। এক বিরাট ভুল ধারণা থেকে আপনার এখনই বেরিয়ে আসা দরকার, কারণ এতদিন ধরে আপনি যে সত্যকে জেনে এসেছেন আজ আমি আপনাকে সেটি মিথ্যে প্রমাণ করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। টাকা গ্রো হবে এই ভেবে আপনি হয়তো আপনার টাকাকে ব্যাংকে রেখেছেন, কিন্তু আমি আপনাদের বলছি নিজের টাকা কখনো ব্যাংকে রাখবেন না, কারণ ব্যাংকে আপনার টাকা তো গ্রো হয়ই না, বরং দিন দিন কমতে থাকে। সব ব্যাংকগুলোই বলে থাকে ব্যাংকে আপনার টাকা বৃদ্ধি পায়, কিন্তু এটি সম্পূর্ণভাবে মিথ্যে ছাড়া আর কিছুই নয়। ব্যাংকে প্রতি বছর আপনার টাকাগুলো তিলে তিলে কমছে। যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকা রেখে থাকেন তাহলে সেখান থেকে আপনাকে প্রতি বছর 2 থেকে 3% ইন্টারেস্ট দেওয়া হয়, কিন্তু আপনি কি জানেন আমাদের দেশের ইনফ্লেশন বা মূল্যস্ফীতি প্রতি বছর 7.5% হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ব্যাংকে টাকা রাখার কারণে আপনার টাকা 4.5 থেকে 5.5% কমে যাচ্ছে, আর যারা তাদের টাকা ব্যাংকে এফডি করে রাখে তারা প্রতি বছর 5 থেকে 6% ইন্টারেস্ট পাচ্ছে, আর এখানেও তাদের টাকা প্রতি বছর 1.5 থেকে 2.5% কমে যাচ্ছে। কি অবাক হচ্ছেন নাকি? অবাক তো হওয়ারই কথা। তবে এবার আমি আপনাকে এমন 7টি অ্যাসেট সম্পর্কে জানাবো যেগুলোর মাধ্যমে আপনি আপনার টাকাকে বাড়িয়ে তুলতে পারবেন, অর্থাৎ টাকায় টাকা নিয়ে আসবে বস। অ্যাসেট নাম্বার 1, রিয়েল এস্টেট। এটি এমন একটি অ্যাসেট যা সবসময় বাড়তি থাকবে, যার সবচেয়ে বাস্তব উদাহরণ দিতে গেলে বলতে হয় পৃথিবীর 90% কোটিপতির কথা। একটু মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীতে জনসংখ্যা দিন দিন বাড়ছে, আর তাদের থাকার জন্য নিশ্চয়ই জায়গার প্রয়োজন, তাই না? তো আপনি আপনার টাকা দিয়ে জায়গা কিনে রাখুন, বাড়ি কিংবা কোনো কমার্শিয়াল প্রপার্টি। এগুলো আপনি ভাড়া দিয়ে এখান থেকে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন। তবে চেষ্টা করবেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে দোকান, অফিস কিংবা শপিং মল করার, কারণ বাসাবাড়ি কিংবা ফ্ল্যাট থেকে আপনি যে পরিমাণ ভাড়া পাবেন অফিস, দোকান কিংবা শপিং মল থেকে আপনি আরও বেশি ভাড়া পাবেন, প্রায় 2-3 গুণ বেশি। আর এখানে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না। এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ভাড়ার টাকা দিয়েই স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটাচ্ছে। শুরুতেই বলেছিলাম বর্তমানে মূল্যস্ফীতি 7.5% হারে বেড়ে চলছে, আর এদিকে রিয়েল এস্টেটের ভাড়াটাও প্রতি বছর ক্রমান্বয়ে বাড়বে। তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রপার্টিটা যেন একটি ভালো জায়গায় হয়, তাহলে আপনি সেখান থেকে বেশ ভালো পরিমাণে টাকা পাবেন। তাছাড়া সময়ের সাথে সাথে আপনার সেই প্রপার্টিটার দামও তো বৃদ্ধি পাবে, তাই না? নাম্বার 2, প্রিসিয়াস মেটাল। এটি বলার আগে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। একবার খোঁজ নিয়ে দেখুন তো গত 2 থেকে 3 বছর আগে সোনার দাম কত ছিল, তারপর বর্তমানে সোনার দাম কত তা জেনে নিন। তারপর আমাকে আর কিছু বলা লাগবে না, আপনি নিজেই সবটা বুঝে যাবেন। অর্থাৎ আপনাকে ইনভেস্ট করতে হবে সোনা, রূপা কিংবা এমন কোনো ধাতুর উপর যেগুলোর দাম বাড়তি থাকবে। সোনা হচ্ছে এমন একটি ধাতু যেগুলো মানুষ শত শত বছর ধরে ব্যবহার করে আসছে আর ভবিষ্যতেও করবে। দাম বাড়ার সাথে সাথে টাকার মান কমতে থাকবে, কিন্তু আপনি যদি আপনার টাকাকে বাড়িয়ে তুলতে চান তাহলে এরকম কিছু ধাতু কিনে রাখতে পারেন, কারণ সময় বাড়ার সাথে সাথে এগুলোর চাহিদাও বাড়তে থাকবে, আর এখানে লোকসান হওয়ারও কোনো সম্ভাবনা নেই। 2010 সালে যদি আপনি 1 লক্ষ টাকার স্বর্ণ কিনে রাখতেন তাহলে বর্তমানে সেটার বাজার মূল্য হতো 5 লক্ষ টাকা। অপরদিকে যদি আপনি 1 লক্ষ টাকা ক্যাশ করে রাখতেন তাহলে বর্তমানে সেই টাকার ভ্যালু অনেকটাই কমে যেত। তাই আপনার টাকাকে ইনভেস্ট করার জন্য প্রিসিয়াস মেটাল হতে পারে বেশ উপযোগী একটি মাধ্যম। নাম্বার 3, সোশ্যাল মিডিয়া ফলোয়ার। আচ্ছা, ধরুন আপনার সামনে দুটো অপশন আছে। নাম্বার 1 লক্ষ সোশ্যাল মিডিয়া ফলোয়ার, আর নাম্বার 2 1 লক্ষ টাকা। এখন প্রশ্ন হলো আপনি কোনটা বেছে নেবেন? আমি জানি আপনাদের মধ্যে 90% মানুষই অপশন নাম্বার 2 অর্থাৎ 1 লক্ষ টাকাকেই বেছে নেবেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষমতা ঠিক কত বেশি তা যদি আপনি বুঝতেন তাহলে অপশন নাম্বার 1 অর্থাৎ 1 লক্ষ ফলোয়ারকেই বেছে নিতেন। আমাদের সোশ্যাল মিডিয়ার ফলোয়াররাও এক ধরনের অ্যাসেট, কারণ আমরা আমাদের ফলোয়ারদের মাধ্যমে কেবল 1 লক্ষ না, এর চেয়ে বহুগুণ টাকা আয় করতে পারি। আর এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার কন্টেন্ট প্রকাশ করলে সেখান থেকে আপনার প্যাসিভ ইনকাম তো আসবেই, সাথে স্পন্সরশিপের মাধ্যমে একটি অ্যাক্টিভ ইনকামও হতে থাকবে। বড় বড় প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো তাদের প্রচারণা বা প্রমোশন করার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আর প্রতিটি স্পন্সরশিপ আপনাকে বেশ ভালো পরিমাণে অর্থ প্রদান করবে। তাই আপনাকে আজই নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বেশ ভালো পরিমাণে কিছু ফলোয়ার গেইন করতে হবে। নাম্বার 4, বিজনেস। আচ্ছা, ব্যবসা করতে আপনার কেমন লাগে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমি বলবো আপনি আপনার টাকা দিয়ে সঠিক একটি ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা অনেক ভালো একটি অ্যাসেট। না, শুরুতেই আপনাকে খুব বড় কিছু করতে হবে না।
ব্যবসা সম্পর্কে আইডিয়া নিয়ে ছোট করেই না হয় শুরু করুন আপনার পছন্দের ব্যবসাটি। আর একবার যদি সফলভাবে আপনি সঠিক উদ্যোগ নিতে পারেন তাহলেই দেখবেন সময়ের সাথে সাথে আপনার ব্যবসা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। এমন অনেক ব্যবসা আছে সামান্য কিছু টাকা দিয়েই যেগুলো আপনি শুরু করতে পারবেন আর সেখান থেকে ভালো পরিমাণ আয়ও করতে পারবেন। পাশাপাশি সেগুলোতে ঝুঁকি অনেকটা কম, আপনাকে শুধু ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে হবে। দেখুন, বড় বড় প্রতিষ্ঠানগুলো যেগুলো সারা বিশ্বে পরিচিতি পেয়েছে সেগুলো কোনো একদিন খুব ছোট্ট করে তাদের পথ চলা শুরু করেছিল। তাই আপনাকেও হতাশ না হয়ে সঠিক বুদ্ধি, সাহস আর ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তারপর দেখবেন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। নাম্বার 5, স্টক মার্কেট। অনেকের মতে স্টক মার্কেট হলো এক ধরনের জুয়া বা নেশার মতো কাজ করে, কিন্তু আমি আপনাদের বলছি আপনার ধারণায় কিছুটা ভুল আছে। এটি তাদের জন্য নেশা বা জুয়া যারা শেয়ার কিনে কাল সেটিকে বিক্রি করে ফেলে, অর্থাৎ তারা এটিকে শর্ট টাইম ইউজ করে থাকে আর এ ধরনের কাজে মাঝে মাঝে তারা লোকসানও করে ফেলে। কিন্তু যদি আপনি কোনো কোম্পানির শেয়ারকে লং টাইমের জন্য কিনে রাখেন তাহলে সেটি আপনার জন্য একটি অ্যাসেট হতে পারে। দেখবেন কিছু বছর বয়স সেগুলোর দাম অনেকটা বেড়ে গেছে। তবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন। আপনাকে অবশ্যই সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটি ভালো কোম্পানির শেয়ার কিনতে হবে। পরবর্তীতে সেই শেয়ারের মূল্য বৃদ্ধির মাধ্যমে আপনি লাভবান হবেন। আর এই স্টক মার্কেটের মাধ্যমে অনেক মানুষই নিজেদের ভাগ্য বদলে ফেলেছে। নাম্বার 6, টেকনোলজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টেকনোলজি। এই টেকনোলজি আপনার জন্য হতে পারে একটি অ্যাসেট। ধরুন আপনার কাছে থাকা টাকা দিয়ে আপনি একটি গাড়ি কিনলেন। এখন আপনার হাতে দুটো অপশন আছে। অপশন নাম্বার 1, আপনার গাড়িটিকে আপনি শুধুমাত্র নিজের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করবেন। আর অপশন নাম্বার 2, আপনার গাড়িটিকে আপনি রেন্ট বা ভাড়া হিসেবে দেবেন। কি কোনটা চয়েস করবেন? যদি আপনি অপশন 1 চয়েস করে থাকেন তাহলে সেটি আপনার জন্য অ্যাসেট হয়ে কাজ তো করবেই না, বরং উল্টো আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাবে। আর যদি আপনি অপশন নাম্বার 2 চয়েস করে থাকেন তাহলে সেটি আপনার জন্য হতে পারে একটি অ্যাসেট। আপনার গাড়িটিকে আপনি টাকার বিনিময়ে ভাড়া দিতে শুরু করুন, অথবা একজন ড্রাইভার দিয়ে ট্যাক্সির মতো যাতায়াতের মাধ্যমে লাগিয়ে দিন। তাহলে সেখান থেকে আপনি বেশ ভালো পরিমাণে একটি ইনকাম পাবেন, যার টাকা দিয়ে হয়তো আপনি পরবর্তীতে আরও একটি গাড়ি কিনতে পারবেন। নাম্বার 7, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। এখন আমি আপনাদের যে অ্যাসেট সম্পর্কে বলবো এটি তৈরি করতে আপনার খুব বেশি টাকা লাগবে না। যদি আপনার কাছে সামান্য কিছু টাকা থাকে তাহলেই আপনি এটিকে তৈরি করতে পারবেন। সবার প্রথমে আপনার কাছে থাকা টাকা দিয়ে একটি ক্যামেরা কিনতে হবে বা ভালো একটি স্মার্টফোন, যার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে ছবি কিংবা ভিডিও ধারণ করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই এ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে আপনি অল্প কয়েকদিনেই প্রফেশনালভাবে ছবি ও ভিডিও ধারণ করা শিখে যাবেন। তারপর বিভিন্ন ওয়েবসাইটে আপনার ছবি ও ভিডিওগুলো প্রকাশ করুন। তবে অবশ্যই ওয়েবসাইটের প্রিমিয়াম মেম্বার হিসেবে আপনাকে যুক্ত হতে হবে। তারপর ওয়েবসাইটে যদি কোনো প্রিমিয়াম ইউজার আপনার ছবি কিংবা ভিডিওকে ডাউনলোড করে তাহলে সেই ওয়েবসাইটে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করবে, আর এটি চিরকাল চলতেই থাকবে। অর্থাৎ আপনি যদি আপনার ক্যামেরায় চমৎকার কিছু ধারণ করতে পারেন তাহলে সবসময়ের জন্য আপনার ইনকামের একটি রাস্তা খুলে যাবে। ডাউনলোডের সংখ্যা যত বেশি হবে আপনার ইনকামও ঠিক তত বেশি হবে। তো এবার বলুন, নিজের টাকা কি এখনো ব্যাংকে রাখবেন নাকি সঠিক উদ্যোগের মাধ্যমে নতুন কিছু শুরু করবেন? যদি উত্তরটা হ্যাঁ হয়ে থাকে তাহলে বলবো ইয়েস, ইউ আর রাইট। আর যদি এই ভিডিওটি আপনার একটুও উপকার এসে থাকে তাহলে এখনই লাইক করে দিন, সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।